আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে। যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং আজকের এই ভিডিওতে টোটাল 25টি প্রশ্নোত্তর আলোচনা করব, যে প্রশ্নোত্তরগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। যারা প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জয়ী সেতু। জয়ী সেতু হবে এখানে কারেক্ট আনসার। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে জয়ী সেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু রয়েছে এবং এটি কোন জেলায় অবস্থিত সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের দেহে আনুমানিক কত সংখ্যক নেফ্রন থাকে? মানুষের দেহে আনুমানিক কত সংখ্যক নেফ্রন থাকে? তো এখানে তোমাদেরকে বলে রাখি, মানুষের দেহে যদি নেফ্রনের সংখ্যা যদি তোমরা ক্যালকুলেট করতে চাও, তো সেক্ষেত্রে মানুষের দেহে কিন্তু বৃক্কের সংখ্যা বা কিডনির সংখ্যা কিন্তু দুটি রয়েছে। তো সেক্ষেত্রে প্রতিটি কিডনিতে বা প্রতিটি বৃক্কে 10 লক্ষ থাকে এবং যেহেতু দুটি বৃক্ক আছে আমাদের বা দুটি কিডনি রয়েছে, তো সেক্ষেত্রে 10 লক্ষ যুক্ত 10 লক্ষ সমান হচ্ছে 20 লক্ষের মতো নেফ্রন কিন্তু থাকে মানুষের দেহে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এখানে বলে রাখি, পরীক্ষায় তোমাদের কিন্তু এইভাবেও আসতে পারে যে মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত। তো যদি বলা হয় প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা, তো সেক্ষেত্রে তখন হবে কিন্তু 10 লক্ষ। কিন্তু এখানে বলা হয়েছে মানুষের দেহে, অর্থাৎ মোট কত রয়েছে, তো সেক্ষেত্রে প্রতিটি বৃক্কে 10 লক্ষ এবং যেহেতু দুটি বৃক্ক রয়েছে, তো সেক্ষেত্রে 10 যুক্ত 10 20 লক্ষ আনুমানিক নেফ্রন আছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয় অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে বা কোন গ্রন্থিকে বলা হয়? তো প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে, কিন্তু এখানে বলা হয়েছে যে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হবে এখানে কারেক্ট আনসার। তোমরা অবশ্যই মনে রাখবে, যদি প্রশ্নে বলা হয় প্রভু গ্রন্থি কাকে বলে তাহলে হবে পিটুইটারি, কিন্তু এখানে বলা হয়েছে প্রভু গ্রন্থির প্রভু, তাহলে এখানে হবে হাইপোথ্যালামাস। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে স্টেপস মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা হাড় কোন অঙ্গের অংশ? স্টেপস মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা হাড় কোন অঙ্গের অংশ? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কান। কান অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি প্রশ্নের কিন্তু তোমরা উত্তর পেয়ে যাচ্ছ, যে প্রশ্নটি হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা হাড় কোনটি? তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্টেপস। আর এখানে বলা হয়েছে যে স্টেপস যে হাড় রয়েছে সেটি কোন অঙ্গের অংশ? এটি হবে কানের। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের মধ্যে কোনটি উৎসেচক নয়?
নিচের মধ্যে কোনটি উৎসেচক নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কিন্তু উৎসেচক নয়, বাকিগুলি উৎসেচক। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন রয়েছে, বালিকা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? বালিকা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 অক্টোবর 1997 সালে। 2 অক্টোবর 1997 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কবে চালু হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 23 সেপ্টেম্বর 2018। 23 সেপ্টেম্বর 2018। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 23 সেপ্টেম্বর 2018। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অস্থিমজ্জা। অস্থিমজ্জা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অস্থিমজ্জা অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায় লালাতে। লালা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে, অন্তোদয় অন্ন যোজনা কোনটির বিরুদ্ধে লড়াই করার জন্য চালু করেছিল? অন্তোদয় অন্ন যোজনা কোনটির বিরুদ্ধে লড়াই করার জন্য চালু করেছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দারিদ্র। দারিদ্র। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দারিদ্র। পরের প্রশ্নে বলা হচ্ছে, অন্তোদয় অন্ন যোজনা কবে চালু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে ডিসেম্বর 2000 সালে। 25শে ডিসেম্বর 2000 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 25শে ডিসেম্বর 2000 সালে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পানামা খাল। পানামা খাল হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কোচি। কোচি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ কোচি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
চক্রবর্তী রাজা গোপালাচারী। অবশ্যই মনে রাখবে, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্নে বলা হচ্ছে ফলের মিষ্টি স্বাদের কারণ হলো। ফলের মিষ্টি স্বাদের কারণ হলো, কিসের কারণে ফল মিষ্টি হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হবে এখানে কারেক্ট আনসার, ফ্রুক্টোজ। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগটি মশার কামড়ে হয় না? কোন রোগটি মশার কামড়ে হয় না? কোন রোগটি, কোন অপশনটি হবে এখানে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই জানাবে হ্যাপাটাইটিস রোগ কিসের কারণে হয়। হ্যাপাটাইটিস রোগ কিসের কারণে হয় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি লোহার আকরিক? নিম্নের কোনটি লোহার আকরিক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হেমাটাইট। হেমাটাইট, অবশ্যই মনে রাখবে নিম্নের কোনটি লোহার আকরিক? হেমাটাইট। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত? ন্যূনতম কত বয়স হলে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া যাবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 25 বছর। 25 বছর, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জনগণ দ্বারা নির্বাচিত হন। অপশন এ, জনগণ দ্বারা নির্বাচিত হন। পরের প্রশ্নে বলা হচ্ছে লোকসভায় কে বাজেট পেশ করেন? লোকসভায় কে বার্ষিক বাজেট পেশ করেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অবশ্যই কমেন্টে জানাবে বর্তমানে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি? অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন? সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন? তো এই প্রশ্নের উত্তর করতে হলে তোমাদেরকে জানতে হবে যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয়। তো এই চারটি অপশনের মধ্যে ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়, যে কারণে মূত্রে বেশিরভাগই কিন্তু জল থাকে। তো যে কারণে এই জলে দ্রবণীয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম সেই সমস্ত প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত প্রশ্ন উত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।